আমার অনন্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর সৃষ্টি যেটা, সেটা হলো স্থলে, গিরি কাননে, সাগর সৈকতে, মরু পারাবারে, অনন্ত বিশ্ব চরাচরে, যেখানে যত কিছু আমি রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সব কিছুকে আমি আল্লাহ সাখার আলাকুম, তোমাদের অনুগত গোলাম বানিয়ে দিয়েছি। কুদরতের 10টা গেট বিনা আওয়াজে মাটির মধ্যে বসে গেছে, দোয়ার খুলে গেছে। আল্লাহ যেটা চান সেটাই হয়, মানুষ যেটা চায় সেটা হয় না, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় আপনার মা, তারপরে আপনার বাবা। 12,000 মাইল, আর এই 12,000 মাইল পার হয়ে প্রতি সেকেন্ডে আপনার রক্ত মাথার তালু আর পায়ের তলা আপ ডাউন করে না জীবনে। 3.5 হাত শরীরের ভিতরে যত নেয়ামত আমি আল্লাহ দিয়েছি, সারা জীবন সেজদায় পড়ে থেকে শুকর আদায় করতে পারবি না। বাংলাদেশে যত নেশা চলছে, আল্লাহর কসম দুনিয়ার কোনো কাফের দেশে এর 1000 ভাগের 1 ভাগ নেশাও নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुँचा। वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुँचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अमा तौफीकी इल्ला बिल्लाह। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना। मुहतरमी व मुकर्रमी कद्रे गिरामी जनाब सदरुल मुहतरम गरा कदर वाजिबुल एहतराम हज़रात नाइब रसूल उलमाए किराम, फुज़ला व मुरब्बियान इज़ाम, उपस्थित सकल स्तरेर बयसेर पर्यायेर दीनेर आशिकीन, आल्लाह महाग्रंथ कुराने हाकिमेर साथे मुताल्लिकीन, आमार प्राण प्रिय एलाकाबासी भाइयेरा, मुहतारामा पर्दार आलेर मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। शुरूते आमी विश्व नियंता महान रब्बुल आलमीनेर बारगाहे रहमते
আমাদের মহান খালেক, মহান মালিক, যিনি আমাদের জীবনের একমাত্র স্রষ্টা, একমাত্র দ্রষ্টা, যে মহান রব্বুল আলামিন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র মোক্ষ, যিনি আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং সবচাইতে বড় পাওয়া, সেই মহান রবের শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে ঐতিহ্যবাহী দক্ষিণ মোমিনপুর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার, অংশগ্রহণ করার, উপস্থিত হওয়ার তৌফিক এবং সৌভাগ্য দান করেছেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে এই তৌফিক, সৌভাগ্য এবং আশার মতো শারীরিক সুস্থতা, সবলতা, সুস্বাস্থ্য দান করেছেন, তাঁর দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি। আপনারাও সবাই কি একবার সেই মহান রবের শুকরগুজারি করতে, শুকরিয়া আদায় করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে উল্লাসের সাথে বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষানে ফেটে পড়ে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আমাদেরকে কথা বলা এবং বলার শক্তি কে দিয়েছেন এবং শিখিয়েছেন? খালাকাল ইনসান আল্লামাহুল, আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে কথা বলা শিখিয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলাম নাজআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহুন নাজদাইন। তুমি মানুষকে শুধু আশরাফুল মাখলুকাত বানাইনি, শুধু সৃষ্টির সেরাও বানাইনি, আমার অনন্ত সৃষ্টির মধ্যে অলাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি, আল্লাহ বলেন আমার অনন্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর সৃষ্টি যেটা, সেটা হলো মানুষ। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যারা, তারা হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। ঠিক কিনা বলেন? আরেক পর্যায়ে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে ওয়াসাখারা লাকুম মা ফিল বাররে ওয়াল বাহার, জলে স্থলে, গিরি কাননে, সাগর সৈকতে, মরু পারাবারে, অনন্ত বিশ্ব চরাচরে যেখানে যত কিছু আমি রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সব কিছুকে আমি আল্লাহ সাখারা লাকুম, তোমাদের অনুগত গোলাম বানিয়ে দিয়েছি। আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, পাহাড় পর্বত মানুষের গোলাম, চাঁদ সূরজ মানুষের গোলাম, গ্রহ নক্ষত্র মানুষের গোলাম, পশু পক্ষী মানুষের গোলাম, কীট পতঙ্গ মানুষের গোলাম, বজ্র বিদ্যুৎ মানুষের গোলাম, বিশ্বের পুরা সৃষ্টি মানুষের গোলাম। বলুন মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম হতে রাজি আছি না? আর আল্লাহর গোলামি আমরা কিভাবে করব? সার্থকভাবে আল্লাহর গোলাম হতে পারবো, এই জন্যই আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছেন, মানুষকে আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ইতিহাসে প্রথম মানুষকে যখন জান্নাত থেকে ইসুফের দিকে ঝুঁকে যাচ্ছে, এখন আমাদের এই পচা কালা কেউ কিনবে না, খাবেও না,
যদি এই পচা কলা বিক্রি করতে হয়, খাওয়াইতে হয়, তাহলে ইউসুফের মতো ভালো কলা এটাকে মার্কেট আউট করতে হবে। মার্কেট আউট বুঝেন, বাজার থেকে সরাই দিতে হবে। দেখেন ইতিহাস, আর এই ইতিহাসকে আল্লাহ পাক ইউসুফের নামে কোরআনে সূরা ইউসুফ, আর এই সূরাটাকে আল্লাহ বলছেন আহসানুল কাসাস, সবচাইতে সুন্দরতম শিক্ষণীয় কিচ্ছা, কাহিনী, ঘটনা। হাত পা বাঁধা, কুয়ার মধ্যে ফেলে দিলেন, আল্লাহ সেখান থেকে তাকে উদ্ধার করলেন। ইতিহাসে আমি যাই না, তাহলে সারা রাত বললেও শেষ হবে না। তাকে নিয়ে ওই বাণিজ্য কাফেলা সদাগররা মিশরের বাজারে বিক্রি করলো। বাজারে যখন উঠেছে বিক্রির জন্যে, দেখতে কিন্তু সেই যুগের বিশ্বের সেরা সুন্দর এই যুবক, সেরা সুন্দর। এখন কাস্টমার আসে, সদাগররা বলে নেন, ভালো গোলাম, আসল গোলাম, খুব জাতি গোলাম, আগামী দিনে কাজে আসবে। এখন ওই ক্রেতারা বলে বাচ্চা তোমার নাম কি? বাচ্চার নাম বলল, আরো দুই একটা কথা জিজ্ঞেস করলো, কিন্তু মিশরের ভাষা ইউসুফ জানেও না, বুঝেও না। ইউসুফ যেই দেশ থেকে কুয়ায় পড়ে এসেছেন সেই দেশের ভাষা ছিল হিব্রু। ইউসুফ হিব্রু ছাড়া অন্য কোনো ভাষা জানে না, বুঝেও না। এখন ওরা যেটা জিজ্ঞেস করে ইউসুফ তার ভাষায় জবাব দেয়, তখন সদাগররা আর কিনে না, ভাষা বুঝে না, কিচ্ছু জানে না। সুন্দর হলে কি হবে, গায়ে সুন্দর খালাতো ভাই, এটা দিয়ে আমাদের খুব একটা লাভ হবে না। এরপরে বাজার যখন শেষ হয়ে আসলো, এক বুড়ি সে সামান্য কয়েকটা পয়সা হাতে নিয়ে বাজারে যায় গোলাম কেনার জন্যে। বুড়ি গিয়ে ভালো আর কোনো গোলাম পেল না, সবাই বেছে যেটা রেখে গেল এইটাই বেসামানিম বাক্সিন দারাহেমা মাদুদাত, কয়েকটা হাতে গোনা পয়সা, অথচ বিশ্বের সেরা সুন্দর, সবচেয়ে যোগ্য আগামী দিনের নবী, ঠিক কিনা বলেন? কিন্তু কেউ গসে না, কেউ কিনেও না, কেউ কয় অবাঙ্গালি, কেউ কয় বিহারি, ঠিক কিনা বলেন? কেউ বলে পরদেশি, কেউ বলে বিদেশি। এই সুতা দিয়ে কেউ কিনলো না, বুড়ি কিনে নিল। বুড়ি আবার এইটাকে বাজারে নিয়ে বেচলো। এইভাবে 3 বিক্রির পরে ইউসুফ গিয়ে জায়গা পেল তখনকার বাদশার ঘরে, ঠিক কিনা বলেন? বাদশার বেগম, কোরআন আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা আশুদ্দাহু, ইউসুফ যখন যৌবনে পৌঁছলো, যৌবনে পৌঁছলে কিন্তু যুবকদেরও রূপ লাবণ্য বেড়ে যায়, তরুণীদেরও বেড়ে যায়। আগে যা সুন্দর ছিল এখন আরো বহুগুণ। এখন মিশরের ফার্স্ট লেডি সে ইউসুফের পিছনে লাগলো, ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে মিনতি করে করে লারে লপ্পা হারে টপ্পা ইউসুফের সাথে সে নানানভাবে নাটক জুড়ে দিল। কিন্তু কোনো নাটক ইউসুফ খায় না, কোনো কিছুতে পড়ে না। যত চেষ্টা করলো ইউসুফ তার দিকে একবারও ফিরেও চায় না, তার কথারও পাত্তা দেয় না। ইতিহাস অনেক লম্বা, অনেক লম্বা। ওই মহিলা একদিন ইউসুফকে দুপুরের পরে দারোয়ানদেরকে, প্রহরীদেরকে দিয়ে ডেকে নিজের খাস কামরায় নিয়ে আসলো। খাস কামরায় এনে তারপরে কতগুলো চিত্র সে আগেই শিল্পী দ্বারা আঁকিয়েছিল, নর নারী, তরুণ তরুণী, তাদের জড়াজড়ি, ঢলাঢলি, তাদের যত রকমের টিজিং ইভটিজিং, মানে ওগুলো আর কি। একজন যুবক যেগুলো দেখলে স্বভাবতই তার রক্ত গরম হবে, ঠিক কিনা বলেন? প্রথম কামরায় নিয়ে ইউসুফ দেখো কত সুন্দর আর্ট। ইউসুফ একবার নজর করে চোখ ফিরিয়ে নিলেন, এই দেখো, এইটা দেখো, এইটা দেখো, একবারও চায় না। এখান থেকে তাফসীর কারকগণ দলিল নিয়েছেন, কোনো কিছু যদি দেখা হারামও হয়, নিষেধ হয়, একবার তাকানো জায়েজ আছে।
এই জন্য জায়েজ আছে। জিনিসটা ভালো না মন্দ এটা বুঝার জন্য তো একবার দেখতে হবে। আমাকে লন্ডনে এক ব্যক্তি প্রশ্ন করলো, হুজুর আপনাদের কোরআন তো একবার দেখা জায়েজ আছে, দেখছেন কি খবর রাখে তারা? একবার এক নজর দেখা জায়েজ আছে, দ্বিতীয়বার দেখা জায়েজ নাই। সুতরাং এক নজরে 40 মিনিট, এটাতে কি অসুবিধা? কি বাংলাদেশেও কিন্তু এরকম প্রশ্ন দুই এক জায়গায় আমাকে করা হয়েছে। হাসরের দিন আমল নামা যখন হাতে দেবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নাও এটা তোমার আমল নামা। বান্দা আমল নামা হাতে নিয়ে বলবে সুবহানাল্লাহি মা হাযাল কিতাব, সুবহানাল্লাহ কি আমল নামা, মা মিন সগীরাতিন ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, হাঁটার সময় কয়বার কোন দিকে তাকিয়েছি, কোন নিয়তে তাকিয়েছি, কয়বার ঢোক গিলেছি, দেখছেন কারবার, কয়বার নিঃশ্বাস ফেলেছি, ইল্লা আহসাহা, এখানে পুঙ্খানুপুঙ্খ রূপে রেকর্ড করা আছে, লেখা আছে, ঠিক কিনা বলেন? তাহলে ইউসুফ একবার দেখেই বুঝেছে যে জিনিসটা অশ্লীল, আর দ্বিতীয়বার নজর করে না। মহিলা ইউসুফের সামনাসামনি একটা খাটে, দুই খাটে দুইজন মহিলা ইউসুফকে এখন কারমন জিরে বাজে, রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি, ওগো চিনি। এইভাবে যখন নানানভাবে নর্তকীর বেশে, নায়িকার বেশে, গায়িকার বেশে, আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় সংসদে কিন্তু এমপি এখন নায়িকাও আছে, গায়িকাও আছে, খেলোয়াড়ও আছে। আইন জানার মতো মানুষ নাই, আইন তৈরি করার মতো মানুষ নাই। সব কিসের মেলা আপনারাই বুঝতে পারছেন, ঠিক কিনা বলেন? এখান থেকে তো ভালো কিছু আশা করা যায় কিনা আপনারাই বোঝেন। আসুন, মহিলা যখন বারবার চেষ্টা করলো কিন্তু ইউসুফ গায় না, গ্রাম বাংলার লোকে কয় গায় না, যখন কোনো রকমই গায় না, এইবার মহিলা তার ব্রেশিয়ার এগুলা খুলে টুলে আরো একটু ডিসকভার হলো, হওয়ার পরে এইবার ডাকলো ইউসুফ, এবারও গায় না। মহিলা এগিয়ে এসে বলে, আল্লাহ কি বলে দেখেন, কালাত, মহিলা ইউসুফের সামনে এসে দাঁড়িয়ে বলল, ইউসুফ হায় তালাক, ইউসুফ হায় তালাক। ইউসুফ অপেক্ষা করো কেন? আমার এই দেহ বল্লরী, আমার এই জীবন যৌবন, আমার এই সৌন্দর্য বৈশিষ্ট্য আমি তোমাকে অফার করছি, আসো আসো। কালা মাযাল্লাহ, ইউসুফ কা নাউজুবিল্লাহ, ইন্নাহু রাব্বি, তিনি আমার রব, ইন্নাহু রাব্বি, তিনি আমার সব। তিনি আমাকে বলেছেন আল্লাহ তাকরাবুজ জিনা, তুমি যতই আমাকে অফার করো, আমার রব বলেছেন জেনা করা যাবে না, ওর কাছেও যাওয়া যাবে না, এই কামের মধ্যে আমি নাই। তারপরও মহিলা শুধু এগিয়ে আসে, শুধু এগিয়ে আসে। ইউসুফ চিন্তা করলো, কতক্ষণ এইভাবে আমি আমাকে রক্ষা করতে পারবো? যেইভাবে সে অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক হয়ে আমাকে ভোগ করার জন্য আসতেছে, আরো কিছুক্ষণ থাকলে হয়তো আমার রক্তেও তো আগুন ধরে যেতে পারে। এই মুহূর্তে আমার ভাগা দরকার। ভাগবো কিভাবে? গেটের দিকে খাটের উপরে বসেই তাকালো ইউসুফ, তাকিয়ে দেখে যে 10টা লোহার গেট, সবগুলাতে দারোয়ানরা ইউসুফকে ভিতরে ঢুকাই দিয়ে বাইরে তালা লাগায় চলে গেছে। ইউসুফ যেন বের হতেও না পারে, ভাগতেও না পারে। ইউসুফ যখন দেখলেন দুয়ারে এত বড় বড় তালা, যাওয়ার কোনো উপায়ও নেই, কায়দাও নেই, আশাও নেই, নিজে বসে বসেই ইজতেহাদ করে ফেললেন। ইজতেহাদ, রিসার্চ, গবেষণা করলেন যে গেইটে তো তালা, পালাতেও পারবো না, ভাগতেও পারবো না, তবে খাটের থেকে উঠে দৌড় দিয়ে প্রথম গেট পর্যন্ত তো যাওয়া যায়, প্রথম গেট পর্যন্ত তো যাওয়া যায়। তারপরে সেখানে গিয়ে বাধা পেলে সেটা ভিন্ন কথা। ইউসুফ দিছে গেটের দিকে দৌড়, আল্লাহর কুদরতে 10টা গেট বিনা আওয়াজে মাটির মধ্যে বসে গেছে, দৌড় খুলে গেছে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দেখছেন আল্লাহ কি কয়? ইউসুফের মতো
আদর্শকে রক্ষা করার জন্য যারা সামনের দিকে দৌড় দেবে, তাদের পথে যত বাধা আসবে সব বাধা দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিলাম। ইউসুফের মতো দৌড় দিতে রাজি আছেন তো? সারা দেশ গোল্লায় গেছিল তখন। দেশের পুরা যুব সমাজ নেশায় মগ্ন, ব্যভিচারে মগ্ন, ইফটিজিংয়ে মগ্ন, অশ্লীলতায় মগ্ন। আদর্শের নামগন্ধ সেখানে ছিল না। সেই সমাজে একজন মাত্র যুবক, সে আদর্শের উপরে, চরিত্রের উপরে, দ্বীনের উপরে অটল, অবিচল, অনড়, পাহাড়ের মতো অটল ছিলেন, দাঁড়িয়েছিলেন। ঠিক কিনা বলেন? এরপরে তো দুয়ারে কত ঘটনা ঘটছে। সাহেব এসে আবার দেখে ফেলেছে। সাহেব বুঝছেন ফার্স্ট লেডা, আর মহিলা হলো ফার্স্ট লেডি। এখন দুয়ারে শেষ গেইটে গিয়ে ইউসুফ লাফ দিছে, আর মহিলা পাগলপাড়া দিশেহারা হয়ে পিছন থেকে ইউসুফকে তাড়া করেছে। আজকে যদি শিকারে কাজ না হয় তাহলে আরেকদিন ডাকলেও আসবে না। সে পিছন দিয়ে গিয়ে জামা ধরেছে ইউসুফের। ইউসুফ দিছে লাফ, জামার পিছনের অংশ ছিঁড়ে মহিলার হাতে রয়ে গেছে। দৌড়ের একটা ঝুঁক আছে তো। এখন লাফ দিয়ে ইউসুফ যখন বাইরে পড়েছে, মহিলা এই জামা ধরে ইউসুফের গায়ের উপরে পড়েছে। এমন সময় সাহেব, সাহেব চিনছেন তো? বাদশা, ফার্স্ট লেডা, মহিলার স্বামী। সে এসে বলে এগুলো কি হচ্ছে? একজন একজনের গায়ের উপরে। মহিলা কয় হুয়া রাওয়াদাতনি আন নাফসি, স্বামী আমার কোনো দোষ নাই। এই যুবক আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার রুমে গেছিল। দেখছেন কারবার, দেখছেন কারবার। কোরআন বলছে হুয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ নাই। সে আমাকে ভোগ করার জন্যে আমার রুমে গেছে। ইউসুফে কয় হিয়া রাওয়াদাতনি আন নাফসিহা, না হুজুর আমি কিছু করি নাই, সে আমারে অনেকভাবে চাইছে, কাম উদ্ধার করতে পারে নাই। ইতিহাস আরো আছে, বললে বলা যাবে, কিন্তু কোরআনের ঘটনা বলে শেষ করা যাবে না। শেষমেশ ইউসুফকে জেলে যেতে হলো, এটা আপনারা জানেন। অন্যায় করার অপরাধে নাকি না করার অপরাধে? তাইলে যুগে যুগে আল্লাহর কিছু বান্দা, হ্যাঁ, অধিকাংশ অপরাধ করার অপরাধে জেলে গেছে, আবার কিছু বান্দা অপরাধ না করার অপরাধেও জেলে গেছে। এই যুগে বোধহয় সেটা নাই, নাই নাকি? তাহলে ফাকাদ মাদাত সুন্নাতুল আব্বালিন, আগে যেইভাবে হয়েছে সেইভাবে হচ্ছে এবং হবে। তবে একটা জিনিস, অমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যেটা চান সেটাই হয়, মানুষ যেটা চায় সেটা হয় না। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ কি চান সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের দায়িত্ব হলো ইউসুফের মতো হকের উপরে পাহাড়ের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা। আর আমার যুবক ভাইয়েরা, পুরা দেশ যেখানে গোল্লায় গেছিল, শুধু একজন যুবক নীতিবান, আদর্শবান, চরিত্রবান ছিল। এই যুবককে আল্লাহ দুনিয়াতে পুরস্কার দেয় নাই, জোরে কোন? রাজত্ব দিছে, ঠিক কিনা? আখেরাতে সে তো আরো অনেক বড় দেবে। তাইলে ভালো কাজের পুরস্কার শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও আছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার যুবক তরুণ ভাইদেরকে আমি অনুরোধ করব যে একজন যুবককে আমরা দেখি কোরআনের ইতিহাস পরম্পরায়, যে যুবক ন্যায়ের পথে অবিচল ছিল, অটল ছিল, সেই যুবককে আল্লাহ দুনিয়াতেও সম্মান দিয়েছেন, আখেরাতেও জান্নাত দেবেন, ঠিক কিনা বলেন? তাহলে ইউসুফের মতো যুবকের কাছে আজকে যুবকদের চাওয়ার অনেক কিছু আছে নাকি নাই, জোরে কন? আর ইউসুফের সাথে যারা শত্রুতা, দুশ্মনী এত কিছু করেছিল, তারা বোধহয় সেই দেশের রাজা হতে পেরেছে, নেতা হতে পেরেছে। হেগুন রে কুত্তায়ও জিজ্ঞায় নোয়াখাইলা কথা কইলাম, হেগুন রে কুত্তায়ও জিজ্ঞায়, ঠিক কিনা বলেন? হকার বাতিলের এই ধরনের সংঘাত, ষড়যন্ত্র অতীতে ছিল, এই যুগে তো নাই। আছে?
আর আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাতে, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত নিজের পথে এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর এগিয়ে নেওয়ার দায়িত্ব কাদের? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা, তারা দ্বীনের চাষাবাদ করবে, দ্বীনের দিকে ডাকবে, দ্বীনের কথা বলবে, জাতি তাদের কথা মেনে দ্বীনের দিকে এগিয়ে আসবে, ঠিক কিনা বলেন? আর ইবলিসের জন্য সবচেয়ে বড় বিপদ হইল এই আলেম, ঠিক কিনা বলেন? লা তাসমাউ লিহাযাল কুরআনে অলগাও ফিহি। আবু জেহেল, উতবা, ওলীদ, উমাইয়া, রবিয়া, সাহেবা দারুন নদওয়াতে মিটিং করে, কয় মক্কার রাজত্ব যদি তোরা রক্ষা করতে হয়, ধরে রাখতে হয়, তাইলে রাসূলের, মুহাম্মদের কোনো সাহাবী মক্কার কোনো অলিতে গলিতে রাস্তাঘাটে কোরআন যেন জনগণকে শুনাইতে না পারে। লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা নিজেরাও শুনো না, অন্যদেরকে শুনতে দিও না। এই কোরআন যদি শুনে, এটার মধ্যে জাদুর আসর আছে, কি ইন্না মিনাল বয়ানে লা সিহরা, এটা আল্লাহর কথা। সুতরাং এই দেশের মানুষকে যদি আমাদের দলে রাখতে হয়, তাহলে কোরআন থেকে ফিরাইতে হবে। যার জন্য মক্কাতে সাহাবাদের কোরআন প্রচারের মাহফিলে বাধা দিয়েছে। এই যুগে সেই বাধাটা তো আসলে নাই। না, আমি কইলে আবার দোষ। আপনাদের বিচার আপনারা করবেন, আপনাদের সিদ্ধান্ত আপনারা নিবেন, এইটাই মৌলিক, এটাই আদর্শ। আর আমাদের বাঁচার জন্য, চলার জন্যে আল্লাহ আমাদেরকে একটা গাইড বই দিয়েছেন, কি? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল রহমাতুল লিল আলামিন, আর এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তিনটা কিন্তু কোরআনের শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন, আর এই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত এই কোরআন বিশ্ব মানবের চেতনা বাণী। তাইলে জুয়া, ক্যাসিনো, গান বাজনা, নাচ, এগুলোর জন্য পারমিশন নেওয়া লাগে না, কিন্তু কোরআনের কথা বলতে গেলে পারমিশন লাগে। ওই দিন কুমিল্লা এক মাহফিলে গেছিলাম, ভাই আলহাজ হজরত মাওলানা সানাউল্লাহ সাহেব আমার সঙ্গী ছিলেন। অনুমতি দেয় না, দেয় না, দেয় না। শেষমাস সেখানে কিছু মোটা মোটা লোক, তারা গিয়ে যখন চাইলো, অনুমতি দিছে, শর্ত লাগাইছে 16টা, 16 শর্ত। কিও সানাউল্লাহ আসেনি? আছে। কবাই এইটা কি কারবার? নাকি এটাই হলো আসল কারবার? সব যুগে এটা হয়েছে। আবার দেখেন, মক্কাতে ওরা সিদ্ধান্ত নেয় যে আব্দুল্লাহ ইবনে উবাই, সে তাওরাত জানে, ইনজিল জানে, জবুর জানে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আগে ইহুদি ছিল, ইহুদি পণ্ডিত ছিল, সে তাওরাত, জবুর, ইনজিল সব জানে। হে মক্কার লোকেরা, তোমরা যদি ওয়াজ শুনতে চাও, আব্দুল্লাহ ইবনে উবাইর ওয়াজ শোনো, খবরদার মুহাম্মদের লোকের ওয়াজ শুনিও না। তাহলে এই যুগেও লাইন কিন্তু দুইটা আছে, ঠিক কিনা বলেন? একটা আছে সরকারি আর একটা দরকারি, ঠিক কিনা বলেন? একটা সরকারি আর একটা দরকারি, আগেও ছিল, এখন নাই। আসুন, আপনারা কি আমার কথা আমি বুঝাতে পেরেছি? আমার ভূমিকা এখানে শেষ। এইবার আসুন, এই কোরআন কি আছে, এটার জবাবে কি নাই? কোরআনে নেই এমন একটা কথা আপনার জীবন থেকে খুঁজে বের করে আপনি আমাকে প্রশ্ন করেন। খাওয়ার কথা, শোয়ার কথা, চলার কথা, বলার কথা, ঘুমের কথা, চাষাবাদের কথা, অফিস আদালতের কথা, দেশের কথা, দশের কথা, রাজত্বের কথা। যেই জমানায় কোরআন নাজিল হচ্ছিল, সেই জমানায় দুইটা সুপার পাওয়ার ছিল, একটা রোম আর একটা পারস্য। আপনারা জানেন এই কোরআন, দেখেন আলিফ লাম মিম, গুলেবাতির রুম। সেই ইসলামী আন্দোলনের প্রাথমিক যুগে কোরআন যখন নাজিল হচ্ছিল, মুসলমানরা ঘরে জায়গা
পায় না, রাস্তায় হাঁটতে পারে না, যেখানে পায় সেখানে ধরে, ঠিক কিনা বলেন? যেখানে পায় সেখানে মারে। কিন্তু রোমের বাদশাহ তারা তাওরাত কিতাবের অনুসারী ছিল। তো তাওরাত কোরআন আসার পরে ক্যান্সেল হয়ে গেছে, তারপরেও তো আসমানি কিতাব, ঠিক কিনা বলেন? এখন মক্কার মুসলমানরা, নির্যাতিত মুসলমানরা চেয়েছিল রোম আর পারস্যের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এতে রোম যেন জিতে, মুসলমানরা এটা চাচ্ছিল। কিন্তু সেই যুদ্ধে রোম হেরে গেছে। আল্লাহ কোরআনে সূরা রুম নাজিল করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম। রোমানরা পরাজিত হয়েছে। এই জন্য হে মুসলমানরা, তোমরা মন খারাপ করো না। হাঁটতে যদি শিখতে হয় 2-4 বার আষাঢ় খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? এমন এক সময় আসবে মিনবাদে গালবিহিম সাইয়াগলে বুঝ, অচিরে রোমানরা বিজয় লাভ করবে। শুধু জোমান নয়, অচিরে এমন এক সময় আসবে রোম, পারস্য, কায়সার, কেসরা, এই পুরা দুনিয়া ইসলাম আর কোরআনের ছায়াতলে চলে আসবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আসে নাই বোধ হয়? জোরে কন। আল্লাহ নবী কাবার ছায়ায় বসে বসে চিন্তা করছেন, আরে কথা বলা যায় না, কোরআনের কথাও বলা যায় না, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা ঘটনা না কইলে হয় না, করেন বলবো। আর আর রহমানটা কিন্তু কোরআনের অন্য ধরনের একটা ছন্দ, অন্য ধরনের একটা পংক্তি, অন্য ধরনের কালো জয়ী একটা লিটারেচার এবং সাহিত্য। খালাকাল ইনসানা কি অখালাকাল জান্না মিন্না মারজিম মিন্নার ফাবিআইয়া আলা। আগের কালের কবিতার পয়ার চিনেন তো? পয়ারের ছন্দে সূরা আর রহমান নাজিল হলো। কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছেন এক গোলাম, হুজাইল বংশের। গোলামের নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসুদ। নামটা আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ। যুবক, টকবগে যুবক, নতুন মুসলমান। এই বেচারার পিঠে অনেক কিলের দাগ। বেলালের পিঠে তো চামড়াই নাই। খাব্বাব বিন আরাতের শরীরে দগদগে ছুরি দিয়ে কেটে কেটে বিষ ঢেলেছে ক্ষতের মধ্যে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া গোশত কেটে নিয়ে গেছে। সাহাবাদের এই অবস্থা চলছে মক্কায়। কি নির্যাতন, কি বিভীষিকা! আল্লাহ রাসূল চিন্তা করতেছেন, কি করব, কোথায় যাব? আমার নিজের কথা বাদ দিলাম, যেই কয়েকজন যুবক তরুণ মুরব্বী ইসলাম গ্রহণ করেছে তাদের একজনের শরীরে অত চামড়া, আমাদের চামড়া তো এখনো ওইভাবে যায় নাই। কি তাইলে বোঝা যায় সামনে যদি আরো যায়, আরো লাগে, আমরা আরো দিতে রাজি আছি। রাজি আসেন তো? ইনশাল্লাহ আসেন তো? আল্লাহ নবী চিন্তা করতেছেন। বেলাল সেখানে আসলেন, খাব্বাব সেখানে আসলেন, আম্মার ইবনে ইয়াসির সেখানে আসলেন। কে ইয়া রাসূলুল্লাহ, এই আমাদের অবস্থা দেখেন। বেলালের শরীরের অনেক জায়গায় চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে, হাড্ডি দেখা যায়। আল্লাহু আকবার! কি বিভীষিকা! এখন আম্মার ইবনে ইয়াসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আত্ম সহ্য করতে পারি না, আমাদেরকে মারতে মারতে এই অবস্থায় এনেছে, এমন মারণ মারে আমাদের সবাইকে মেরে ফেলা হবে। নবী বললেন, আমার আল্লাহ বলেছেন আসবেরু অসাবেরু ওরাবেতু, একবার সবর করলে হবে না, বারবার বারবার সবর করতে হবে। স্বর্ণকে খাঁটি করতে হইলে আগুনে কয়বার পড়ে? কি প্রথম এটা স্বর্ণের দলা, খনি থেকে আনা চাক, এইটাকে আগুনে দিয়ে হাফরে এইভাবে তাপ দেয়। স্বর্ণ চিৎকার করে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও। স্বর্ণকার বলে, চিল্লাস না, কান্দিস না, তোর দাম বাড়াই। কি এই যদি এইভাবে না পড়াই তোর দাম বাড়বে না। স্বর্ণ সবর করে। মালিক যখন বলছে আগুনে পড়লে দাম বাড়ে, ঠিক আছে, আমার কষ্ট হইলেও সবর করি। পুড়ে টুড়ে যখন এটা দগদগে টকটকে লাল হয়ে গেছে,
সাঁড়াশি চিমটি দিয়ে ধরে আগুন থেকে বের করে লোহার হাতলের উপরে রেখে 3 কেজি হাতুড়ি। কি স্বর্ণ আবার চিল্লায়, মরলাম মরলাম, গেলাম গেলাম, একবার আগুনে পড়লা, এখন আবার এইভাবে পিটাও। স্বর্ণকার কয় সাবেরু, প্রথমবার বলছে সাবেরু, এরপরে স্বর্ণ আবারও ধৈর্য ধরে, কয় মালিক বলছে এইভাবে জ্বললে, এইভাবে পিটাইলে দাম কমে না বরং বাড়ে, ঠিক কিনা বলেন? আমি সবর করি। আবার আগুনে, আবার আগুনে, আবার উঠায়, আবার শেষে আবার মারে, ঠিক কিনা বলেন? মারতে মারতে একেবারে পাতলা পাতের মতো করে ফেলেছে। এইবার ছুরি দিয়ে কেটে কেটে সাইজ করেছে। সাইজ করার পরে এত ছোট হয়ে গেছে, এখন আগুনের কয়লার মধ্যে দিলে খুঁজে পেতে কষ্ট হবে। এই জন্য এইবার আর কয়লার আগুনে দেয় না। একটা পাত্র আছে গোল বাটির মতো, এটার মধ্যে সোহাগা সোহাগা আর কিছু মশলা দিয়ে এইবার পাইপের ভিতর দিয়ে ডাইরেক্ট আগুন। আগেরটা ছিল কয়লার আগুন, এইবার ডাইরেক্ট আগুনে পড়ে, ঠিক কিনা বলেন? একবার না বারবার। স্বর্ণ আবার চিল্লায়, এতক্ষণ কয়লার আগুনে পড়লা, এখন জ্বলন্ত আগুনে পড়ো, কি দোষ করেছি? স্বর্ণকার বলে উসবর উসবর, সবর কর, তোর মান বাড়াই, দাম বাড়াই, কিমত বাড়াই, মান বাড়াই। আসবেরু আসাবেরু অরাবেতু। দেখছেন কোরআন কি সাইন্টিফিক, আল্লাহু আকবার। স্বর্ণ সবর করে। এইবারে জ্বলন্ত আগুনে পুড়ে টুড়ে ছোট্ট সাঁড়াশি দিয়ে ধরে এইবারে লোহার হাতলের উপরে রেখে, ছোট্ট একটা হীরার ছুরি আছে, কিন্তু হীরার সাংঘাতিক ধারালো, হীরার ছুরি দিয়ে এইভাবে কাটে। স্বর্ণ আবার চিল্লায়, এতক্ষণ এতবার আগুনে জ্বালাইলা, আগুনে পোড়াইলা, হাতুড়া দিয়ে পিটাইলা, এবার আবার আমার বুকে ড্যাগার চালাও, ছুরি চালাও, কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে সবর কর, ডিজাইন করি, ডিজাইন। এটা যদি না করি তাহলে ভরি 60,000 টাকা বিক্রি হবে না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল। আপনারা ওইভাবে পিঠা খেতে হবে, পোড়া খেতে হবে, মাইর খেতে হবে। খেতে খেতে যদি সবর করতে পারেন, হাসরের ময়দানে জান্নাতের বিনিময়ে আল্লাহ আপনাদেরকে কিনে নেবেন। আমার কথা না, কোরআনের কথা। আসলে আমরা কথা বলি, বিশেষ করে আমি, সব যুগে ছিল, ওরা যাকাত দেয় নাই। নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন যাকাত তো দেয় না, আর ওরা পরামর্শ করছে আগামীকাল নাকি আমারে শেষ করে ফেলবে। আল্লাহ নবীরে কয় স্ট্যান্ড বাই হিয়ার, তুমি এখানে দাঁড়াও, আগামীকাল কি হয় দেখবা। তারা আগামীকাল ফসল কাটবে, সব লোকজন ঠিক করেছে। রাতে আল্লাহ তাদের ওই বাঁধের প্রজেক্টের মধ্যে উন্দুর ঢুকাই দিছে। পাহাড়ের থেকে উন্দুর আসে, আসে আর বিয়ায়, আসে আর বিয়ায়, আসে আর বিয়ায়। পাহাড় থেকে বাইর হয়ে প্রজেক্টের মাটির বেড়ির কাছে যেতে যেতে এক একটা ইন্দুরে কয়েক হাজার বাচ্চা বিয়েছে। বাচ্চা মায়ের পেট থেকে বাইর হয়েই শেয়ানা ইন্দুর সেকেন্ডের মধ্যে। এখন যদি এটা চোখ না ফুটে, এটা কিছু করতে না পারে, বাঁধ অপারেশন করা লাগবে। তো আল্লাহ এমন ভাবে ওদের প্রোডাকশন বাড়াই দিলেন। রাত যখন 12টা পার হলো, এখন পুরা বেড়ি, পুরো এলাকায় শুধু ইন্দুর ইন্দুর ইন্দুর, কিনার মতো আর কিছু নাই। আল্লাহকে এবার হান্দা হান্দা। তারা আস্তে আস্তে ঢুকতে ঢুকতে এক জায়গা দিয়ে একটু বেশি ঢুকে গিয়েছিল। সেখান দিয়ে বাঁধ ছুটে গড় গড় করে প্রজেক্টের পানি যখন ছুটছে, 2-1 পাহারাদার ছিল, ওরা চিৎকার শুরু করেছে, বান ভাঙছে, বান ভাঙছে, কোদাল খন্তাল। ওরা গিয়ে এখান দিয়ে বান দেয়, ওই 3 কিনার ছুটছে, ছুটে এমন ভাবে মাঝখানে পানি বাড়ি দিয়ে সব ফসল টসল বাড়িঘর যা আসিল সব পানির তোড়ে সাগরে চলে গেছে। আল্লাহ পারে নাকি পারে না? আল্লাহ কোরআনে এগুলা কিচ্ছা শোনাবার জন্য বলছে নাকি? আল্লাহু আকবার। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, এটা কোরআনেরই কথা। ফাতাবিরু ইয়া উলুল আবসার। চোখ যাদের আছে, বিবেক যাদের আছে, তারা এইসব ঘটনা থেকে
শিক্ষা গ্রহণ করো। কোরআনে একটা সূরা আছে, দা ওমেন, নারী জাতি, নারী নারী কি নেশা, নারী জাতি। তাহলে বোঝা গেল যে যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগে নারী জাতি ছিল সবচাইতে বিপদে। এই নারী জাতিদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্যে পুরা সূরা নেশার মধ্যে আল্লাহ পাক নারীর অধিকার, নারীর পাওনা, নারীর লালন পালন এগুলা বিস্তারিতভাবে বলেছেন। সেদিন জাপানে আমি যখন বক্তব্য রাখলাম, বক্তব্যের পরে প্রশ্ন উত্তর চলছে। এক বৌদ্ধ পণ্ডিত প্রশ্ন করল যে ইসলাম তো সমতায় বিশ্বাস করে, কিন্তু ইসলামের কোরআনে বাবা মারা গেলে বাপের পরিত্যক্ত সম্পত্তি এখান থেকে ছেলেকে দিছে 2, মেয়েকে দিছে 1। কি? ছেলেকে 2, মেয়েকে 1। কোরআনের ডাইরেক্ট অর্ডার, লিজ্জাকারে মিসলু হাজ্জিল। এক মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে তার দ্বিগুণ। এক ছেলে যা পাবে, এক মেয়ে পাবে তার অর্ধেক। সোজা কথা, এটি হলো কোরআনের ফরায়েজ, বন্টন নীতি, দায় ভাগ। এটা নিয়ে আমাদের দেশেও একটা টপ র্যাঙ্কের কোন কুতুব মন্তব্য করেছে যে আল্লাহ অঙ্কে কাঁচা। পোলাটা যেরকম বাপের, মাইয়াটাও তো বাপের, আল্লাহ ছেলেরে বেশি দিল কা। এখন বেশি কেন দিছে এটা কি বলবো? বলবো। জমি আছে 3 কানি, বুঝার জন্য বলছি, আর কোনো ওয়ারিশ নাই। কোরআন বলছে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, এই 3 কানি থেকে বাবা মারা গেলে ছেলে পাবে 2 কানি, ঠিক আছে নি? মেয়ে পাবে 1 কানি। এটা নিয়েই কিন্তু আপত্তি, এখনো চিল্লায়, এখনো একদলে এখনো চিল্লায়, আল্লাহর উপরে পণ্ডিত্য জাহের করে। এখন দেখেন এটার কারণটা কি। আগামী দিনে এই ছেলেটা পিতার উত্তরাধিকার বহন করবে, ঠিক কিনা বলেন? আর পিতার আগামী বংশধর যারা আসবে এই ছেলেটার মাধ্যমে আসবে। মেয়েটা বিয়ে বসে আরেক পরিবারে চলে গেছে, মেয়েটা বাপের বংশধারা গ্রহণও করবে না, রক্ষাও করবে না, মেয়ের কোনো দায়িত্ব নাই। মেয়ে স্বামীর বাড়িতে গিয়ে আরেকজনের বংশধারা লালন করবে। এখন এখানে বাপের ওরসে ছেলেকে 2 কানি দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, বাপ মারা যাওয়ার পরে এই 2 কানির উপরে তার সংসার চলবে। এখানে এই ছেলে অন্য বংশ থেকে একটা মেয়ে বিয়ে করে আনবে, আনার পরে এই ছেলে নিজে খাবে, বউরে খাওয়াবে, ছেলে মেয়ে হবে, ওদেরকে খাওয়ান লাগবে না, ভরণ পোষণ, লালন পালন সব কিছু এই 2 কানির উপরে, কিন্তু 2 কানির উপরে। এরপরে দেখেন মার বোন খালা বেড়াতে আসবে ওই মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে। এটা বাপের বিড়া, এটা বাপের বিড়া। বেড়াতে আসবে কোথায়? বাগিনারা, বাগনিরা, খালারা, বাপের বোন ফুফু এখানে আসবে না, ওখানে যাবে। হায় হায় রে, চতুর্দিকে সব মেহমান এখানে, কর্মধারা কর্মযজ্ঞ সব এখানে। ওখানে যা খরচ সেটা আমি এখনই বলছি। তাহলে এত মেজবানি ভোজ এখানে। ছোটকালে কইতাম মামুর বাড়ির ভাত না খাইলে শনি ছাড়ে না। কি বাগিনারা মামুর বাড়িতে এসে পড়েও তো থাকে মাসের পর মাস, ঠিক কিনা বলেন? সব খরচ কিন্তু 2 কানির উপরে, ঠিক কিনা বলেন? এখন এই ছেলেটা বিয়ে করে আরেক পরিবার থেকে একটা মেয়ে আনবে, মোহরানা লাগবে না? মোহরানাও কিন্তু এই 2 কানির উপরে, এই 2 কানির উপরে। মেয়েটা এখান থেকে বয়স হয়েছে, এখন আরেক পরিবারে চলে যাবে। মেয়েটার শাড়ি চুড়ি, লিপস্টিক, ঠোঁট পালিশ, নেল পালিশ, বুট পালিশ, পিতল পালিশ এগুলা বাবার এখান থেকে দেবে। কি যেখানে যাবে সব স্বামী দেবে। মোহরানা কে দেবে? স্বামী দেবে, ঠিক কিনা বলেন? এখন ছেলেরে কেউ দেয় না। মেয়েটা যে ওখানে গেছে সে বোধহয় 2 কানির উপরে খেতে আসবে, 1 কানি নিয়ে কিন্তু চলে গেছে।
সঙ্গে মোহরানার টাকাও নিছে, সোনা গহনা কাপড় চোপড় এগুলোও পাইছে, ঠিক কিনা বলেন? সেখানে খাওয়ার জন্য কেউ যায় না, আর এখানে 12 মাস চতুর্দিক থেকে আসে আর খায়, আসে আর খায়। এরপরে সেখানে স্বামী যখন মারা যাবে, স্বামীর সম্পত্তি থেকে বোধহয় সে কিছু পাবে না, জোরে কন। তাহলে এক কানি আল্লাহ এখান থেকে দিছে, মেয়ের আর এক কানি আল্লাহ ওখানে রিজার্ভ রাখছে। আর ছেলে যেহেতু এখানের বাইরে কোনো পাওনা নাই, খরচ অনেক বেশি। আর এই মেয়েটা বিয়ের পর থেকে তার খানা খরচ কে দিছে? তার চিকিৎসা, তার লালন পালন, তার সবকিছু কে দিছে? আর যতদিন মেয়েটা এখানে ছিল কার খাইছে? আর ওখানে গিয়ে এখন মেয়েটার স্বামী মারা গেছে, মনে করেন স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে এই মেয়েটা এখন কোথায় থাকবে? বাপের বাড়িতে, স্বামীর বাড়িতে। তাহলে সারা জীবন জাগির খাইছে, জাগির, এক পয়সাও খরচ নাই, ঠিক কিনা বলেন? এইভাবে আমি যখন বললাম জাপানে, ওই পণ্ডিত কয় তো ছেলেটারা আর একটু বেশি দিলে আরো ভালো হইতো। এরা আল্লাহকে অঙ্ক শিখায়, আল্লাহকে অঙ্ক শিখায়। সম্পদের মূল মালিক আল্লাহ, বাবা কেয়ারটেকার। আল্লাহর সম্পদ আল্লাহ কোরআনে ভাগ করে দিছে, আর কিভাবে ভাগ করলে ইনসাফ হবে এটা আল্লাহর চাইতে ভালো কেউ জানে? জোরে কেউ জানে? তাহলে আল্লাহ অঙ্কে কাঁচা, এর চাইতে বড় নাস্তিকতা আর কিছুই হতে পারে না। কোরআনে দেখেন গরু সূরা আছে, বাকারা, হাতি সূরা, পিঁপড়া সূরা, মাকড়সা সূরা, মৌমাছি সূরা। কয়টা কি কোরআন হইল? বাবু বাবার কথাও কইছে। কোরআনের মালিক জবাব দেয়, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান আমা ফাওকাহা। এই কোরআনে আল্লাহ কোনো উপমা দিতে ছাড়েন নাই, যেগুলো যেখানে যেভাবে দরকার। কোরআনে দেশের কথা, দেশের কথা, রাষ্ট্রের কথা বোধহয় বলে নাই। রাজ্য শাসন, প্রজা পালন, আর যিনি জিম্মাদার হবেন, আমির হবেন, বাদশাহ হবেন, তার উপরে আবার নবী বলেছেন কোরআনের ব্যাখ্যা, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অর্ধেক পৃথিবীর বাদশাহ, আমিরুল মোমিনিন, মসজিদে নববীর মিম্বার তার সিংহাসন, অর্ধেক পৃথিবীর রাজত্ব। মিম্বারে বসে কাঁদে। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, মা ইয়াবকি কা ইয়া আমিরুল মোমিনিন, আমিরুল মোমিনিন আপনি রাসূলের মিম্বারে বসলেই কাঁদেন কেন? কারণ কি? আমিরুল মোমিনিন ওমর জবাব দেন, আল্লাহ পাক আবু বকরের পরে অর্ধেক পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছে, খেলাফত আমাকে দিয়েছে। এই অর্ধেক পৃথিবীর সব দায় দায়িত্ব আমার উপরে আল্লাহ ন্যস্ত করেছেন। ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি পানির পিপাসায় কষ্ট পায়, হাসরের আদালতে আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আফ্রিকার জঙ্গলে পাহাড়ি জমিনে একটা ঘোড়া পথ চলতে গিয়ে রাস্তা যদি অসমান হয়, উঁচু নিচু হয়, ঘোড়াটা চলতে গিয়ে পায়ে হোঁচট খেয়ে ঘোড়ার পায়ের খুঁট থেকে এক ফোঁটা রক্ত পড়ে, আমি ওমরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দেখছেন কারবার? এটি হলো কোরআনের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা। যিনি আমির তিনি কিভাবে করবেন ইতিহাস অনেক লম্বা, আমি যাচ্ছি না। এরপরে আসেন, কোরআনে নাই এমন কোনো কথা, এমন কোনো ব্যাপার আপনার জীবনে নাই। কিয়ামত পর্যন্ত আপনার জীবনে যত প্রশ্ন আসবে, যত সমস্যা আসবে, সব প্রশ্নের জবাব, সব সমস্যার সমাধান কোরআনে আল্লাহ দেন নাই। আমার কথা না, তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহর কথা। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এটা এমন এক কিতাব, যেই কিতাবে কিয়ামত পর্যন্ত মানুষের দরকার প্রয়োজন কোনো কথা আমি আল্লাহ বলার বাকি রাখি নাই। সব কথা বলা আছে নাকি নাই? আজকে আমি একটা ম্যাগাজিন পড়েছি, আজকে সেখানে দেখলাম কোরআনে একটা সূরা আছে লোহা, কি
কি? দি আয়রন, দি আয়রন, লোহা। একদল পাশ্চাত্য বিজ্ঞানী তারা কোরআন গবেষণা করতে গিয়ে কয় সব সূরা আছে, সব ব্যাপার আছে জানি, লোহা এটা নিয়ে কোরআনে কথা বলার কি দরকার ছিল? তারা এটার ভিতরে ঢুকেছে 60 বছর এটার উপরে গবেষণা করেছে। ওয়ানজালনাল হাদিদ ফিহে বাসুন শাদীদ, আমি লোহা সৃষ্টি করেছি, এই লোহার মধ্যে তোমাদের এত কাজ, এত প্রয়োজন, এত কিছু আমি রেখে দিয়েছি, তোমরা গণনা করেও শেষ করতে পারবে না। খেতে যদি হাল চষতে হয় লোহা লাগে না? মই দিতে হয় লোহা লাগে না? আপনার ঘরে তরকারি কুটবেন, মাছ কুটবেন, মাটি খুঁড়বেন খন্তা, কাঠ কাটবেন কুড়াল, কি গাড়ি বানাবেন, এই যে স্ট্যান্ডগুলো সব লোহার, এগুলো সব লোহার, ঠিক কিনা বলেন? এরপরে আজকের যত গাড়ি ঘোড়া যানবাহন, পানি তোলার দমকল থেকে শুরু করে বড় বড় পাওয়ার টিলার পর্যন্ত, কলের সঙ্গা, কলের মই, কলের ধান কাটার মেশিন, সব কিসের বানানো? জোরে কন, লোহা। এরপরে আসেন ফিহে বাসুন শাদীদ, আল্লাহ পাক কোরআন আয়াতে কয় এই লোহার মধ্যে আমি এমন কিছু রেখে দিয়েছি যেটা তোমরা কল্পনা করেও, আজকে যে উড়া জাহাজ আকাশে উড়ে কিসের তৈরি? গাড়ি রাস্তায় চলে কিসের তৈরি? বড় বড় জাহাজ সাগরে চলে কিসের তৈরি? লোহা। এই যে রকেট স্পেস, মঙ্গলে যায়, চাঁদে যায়, কিসের তৈরি? এই যে কারেন্টের লাইন, তার, পিলার, কিসের তৈরি? লোহা ছাড়া কোনো কাজ কোনোদিন সম্ভব নয়। এবং মানুষের জীবনে খাওয়ার পরে যে জিনিসের জরুরত, প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, সেটার নাম হইল লোহা। তারা কয় বাবা রে বাবা, এইটাই তো কোরআন, এইটাই তো কোরআন। আসুন, এক আয়াতে আল্লাহ পাক বলছেন আমি এই জমিন সৃষ্টি করেছি স্তরে স্তরে। জমিনের স্তরের দিকে আমি আজকে আর যেতে পারবো না, সেটা অনেক লম্বা হয়ে যাবে। এবং এই মহাশূন্য জগৎ জমিনের উপরে আমি সুরক্ষিত ছাদ তৈরি করে দিয়েছি। ছাদ, 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 ছাদ বুঝেন তো? সামিয়ানা এটা কেন? কুয়াশা টুয়াশা ফিরায় গায়ে যেন। আল্লাহ পাক বলেন আমি এই পৃথিবীর উপরে একাধিক ছাদ তৈরি করেছি যাতে জমিনের মানুষ সহ প্রত্যেক জীবজন্তু, গাছপালা, এগুলার কোনো ক্ষতি না হয়। বিজ্ঞানীরা গবেষণা করেছে জমিন থেকে শুরু করে 40 মাইল পর্যন্ত উপরের দিকে মহাশূন্যের প্রথম স্তর যেটা, এখানে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন গ্রিন হাউস। গ্রিন হাউস এমন এক অদেখা ছাদ। এই গ্রিন হাউসের উপরে আল্লাহ 40 মাইল আরেকটা স্তর আপনার আমাদের মাথার উপরে তৈরি করে দিয়েছেন, যেটার নাম ওজোন স্তর। আল্লাহু আকবার। বাবারে বাবা, ১,৫০০ বছর আগে কোরআন যে বলেছে সুরক্ষিত ছাদ। আর এই ছাদগুলা কেন বানিয়েছে? অজালনা সেরাজাও ও হাজা। প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে বলতেছি। এই যে সূর্যটা, এটা যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, পুরা দুনিয়া সেকেন্ডে বরফ হয়ে, বরফের পাথর হয়ে যেত, কোনো কিছু টিকে থাকতো না, বাঁচতও না। যার জন্য সূর্যকে আমি বলেছি সেরাজাও, জ্বলন্ত সূর্য, জ্বলন্ত। এটা আগুন, আগুন। বিজ্ঞানীরা সূর্যের উপরে গবেষণা করেছে, করার পরে দেখেছে সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। আল্লাহু আকবার। সেরাজাও ও হাজা, জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিজ্ঞানীগণ বলেন সূর্য একটা জ্বলন্ত গ্যাসের সমষ্টি, সেখানে দাউ দাউ আগুন জ্বলছে। এই আগুনের পিণ্ডটার নামই সূর্য। আর সেই আগুনটা গ্যাসে গ্যাসে জ্বলে। কইতাম নি আর, সেখানে টেম্পারেচার
30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে লোহা গলে, পানি হয়ে যায়। 30 কোটিতে কি গলে? খাইছে রে খাইছে। আর এই যে জ্বলতেছে সূর্যের জ্বালানি হিসেবে আল্লাহ সেখানে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করতেছেন চতুর্দিক থেকে। হাইড্রোজেন গ্যাস, তুলস হাইড্রোজেন গ্যাস, এটা বিজ্ঞান স্বীকার করতেছে এখন। তাদের গবেষণা কোরআনে এসে মিলে যাচ্ছে। এই যে জলে হাইড্রোজেন গ্যাস দিয়ে আল্লাহ জ্বালাইয়া রাখছে, এমন একদিন আসবে এজা শামসে কুব্বেরাত, সূর্যটা নিভে যাবে, জগতের প্রাণ স্পন্দন থেমে যাবে। এখন সেকেন্ডে লাগে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, সেকেন্ডে 30 কোটি টন, মন না, মিনিটে, ঘন্টায়, দিনে, বছরে, হাজার হাজার লাখ লাখ বছরে। ভাই জেতারাতি হেতে হালে কি? আমরা এটা চিন্তা করলে শুধু এইটাই স্বীকার করব, যার কাজ তাকেই সাজে, ঠিক কিনা বলেন? সেকেন্ডে 30 কোটি টন। এরপরে সেখান থেকে বিস্ফোরণ, প্রতি সেকেন্ডে বিস্ফোরণ হয়, গ্যাস বিস্ফোরণ। এই হাইড্রোজেন গ্যাসগুলো বিস্ফোরিত হয়ে নিচের দিকে নামে, নিচের দিকে নেমে যখন ওজোন স্কেলে, ওজোন স্তরে আসে, যখন ওই তারপরে নিচের প্রথমটা গ্রিন হাউস এই 40 মাইলের মধ্যে আসে, তখন ওই গ্রিন হাউস আর ওজোন স্তর, ওই হাইড্রোজেন গ্যাস বিস্ফোরিত হয়ে সূর্য থেকে যেগুলো আসে, এই দুইটা স্তর এটাকে রিফাইন করে, রেকটিফাইড করে, করে করে তারপর অক্সিজেনগুলো পৃথিবীর দিকে ছেড়ে দেয়, আর হাইড্রোজেন বিষাক্তগুলো উপরের দিকে বাতাসে মিশিয়ে দেয়, জমির দিকে পড়তে দেয় না। একটা বিস্ফোরণের গ্যাস যদি জমিনে পড়ে, জমিনের কোনো চিহ্ন, সব জ্বলে পুড়ে ছাই আঙ্গার হয়ে যাবে। বিজ্ঞানীরা গবেষণা করে বাবারে বাবা, সেকেন্ডে 30 কোটি টন, কোন দিন জানি শেষ হয়ে যায়। শেষ হলে তো চেরাগ নিভে যাবে। তারা এটাকে আবার হাবল টেলিস্কোপ দিয়ে আবার গবেষণা করেছে। গবেষণা করে টোরে তারা স্বীকার করেছে আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালাবার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। কিও আল্লাহর হ্যান্ডম আসেনি? জোরে কোন আসেনি? আসেনি। আল্লাহু আকবার। এরপরে আসুন, এই যদি ওজোন স্তর আর গ্রিন হাউস অদৃশ্য ছাপ, এটা যদি আল্লাহ না দিতেন, প্রতি সেকেন্ডে বিস্ফোরণ হয়, প্রতি সেকেন্ডে সূর্যে ঘরে আগুন লাগলে ঠুসঠাস ঠুসঠাস উঠে না, ওই হুডে, এই ফুডে গ্যাসগুলো এইদিকে আসে। আপনার এখানে হার্ট, বাল্ব, লিভার, কিডনি, এগুলার কথা বাদ দিলাম। কিডনি যেটা বৃক্ক, বৃক্ক বাংলা, বাঙ্গালের এই বৃক্ক কইলে কেউ বুঝতো না, কিডনি কইলে সবাই বুঝে। কিডনির এখানে বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, কিডনির মুখে একটা সালুন আছে, সালুন বুঝেন তো? ছাকনি, ছাকনি। যখন আপনি খাদ্য খান, খাদ্য খাওয়ার পরে এগুলো আপনার পাকস্থলিতে গিয়ে ডালিউশন হয়, ডালিউশন হওয়ার পরে এগুলার যেই নির্যাস, এই নির্যাসগুলো কয়েক ভাগে ভাগ হয়, ভাগ হওয়ার পরে শোভা ছিলেন তো শোভা, শোভাগুলো এক লাইনে কিডনি পাঠাইয়া দেয়, শোভা, এটি হলো আপনার হাগা, পায়খানা। এরপরে আবার যেই পানিগুলো আপনার ভিতরে আর দরকার নেই, মেশিন ধোয়া টোয়ার কাম সব শেষ, উদ্বৃত্ত পানি এটা কিডনির ভিতর দিয়ে পেশাব নালীতে যায়, এটার নাম কি? এখন এই কিডনির মুখে একটা চালনি আছে, প্রথম চালনিটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট, ব্লাড কন্ট্রোল ইউনিট। এখান থেকে যেই পানিগুলো কিডনির ভিতর দিয়ে পেশাব নালীতে নিচের দিকে যাবে, এই পানির সাথে যেন কোনো রক্ত না যায়,
এই প্রথম চালনিটা রক্ত আটকাইয়া রক্তের পাইপে পাঠাইয়া দেয়। অতিরিক্ত পানিগুলা নিচের দিকে পেশাবের লাইনে চালু করে দেয় এই কিডনি। এইটার 1.5 ইঞ্চি নিচে 2 নম্বর আরেকটা ছাঁকনি আছে, এইটার নাম হলো সুগার কন্ট্রোল ইউনিট। সুগার কন্ট্রোল ইউনিট। রক্তের মধ্যে যদি কোনো সুগার, চিনি টিনি শর্করা থাকে, 2 নম্বর চালনির কাজ হইল সেই চিনিগুলাকে সেখানে আটকাইয়া রাখে। আটকাইয়া এগুলোকে আরেক লাইনে পায়খানার সাথে মিশাইয়া দেয় অতিরিক্ত চিনি সুগার, যেন পায়খানার সাথে বের হয়ে যায়। কিন্তু এই 2 নম্বর ছাঁকনি যদি চিনিগুলারে না আটকাইতো, আর 1 নম্বর ছাঁকনি যদি রক্তগুলাকে না আটকাইতো, তাহলে একইবারে আমাদের একদিকে রক্ত আমসা, রক্ত আগা, আরেকদিকে রক্ত মুতা। আল্লাহু আকবার! কত মহামূল্যবান মেশিন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। কয় তোর সারা জীবনে 3.5 হাত শরীরের ভিতরে যত নেয়ামত আমি আল্লাহ দিয়েছি, সারা জীবন সেজদায় পড়ে থেকে শুকর আদায় করতে পারবি না। একটা একটা করে গণনা করলে লা তুহসুহা, তুই কোনোদিন গণনা করে শেষ করতে, যেই নেয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নেয়ামতের বোধহয় শুকরগুজারি করে শেষ করা যাবে। জোরে কন আল্লাহ যে এই নেয়ামত, এই শরীর সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু দেখা যায় একজনের লিভারটা ড্যাম হয়ে গেছে, কিডনিটা নিউট্রাল হয়ে গেছে, ফাংশনলেস, এখন পেশাব খালি, জ্বরে, কিডনি কাজ করে না, বিছানায় পড়ে আছে বছরের পর বছর, মরেও না বাঁচেও না, খেতে হলে আরেকজনে খাওয়াই দেওয়া লাগে, এই কাত থেকে ওই কাতে ফিরাতে 3 জনে ধরা লাগে নাকি? বহু মানুষ এরকম পড়ে আছে, খবর নিয়ে দেখেন। উজু করাইতে হইলে 2 জনে ধরা লাগে, পায়খানা পেশাব করাইতে হইলে একটু বেশকম হইলে পড়ে যায়, ঠিক কিনা বলেন? এই বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আজকের এই মাহফিলের উসিলায় দোয়া করি রব্বুল আলামিন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মেহেরবানি করে আমাদের মগজ, এটি হলো আসল জিনিস। আজকের বিজ্ঞানীরা মগজের উপরে রিসার্চ করেছে, দেমাগ, মাথার গিলুর মধ্যে যে রগগুলো আছে প্রত্যেকটা আপনার শরীরের ভিতর দিয়ে জালের মতো পেশি হয়ে আপনার পায়ের আঙ্গুল পর্যন্ত গেছে, এখান থেকে শুরু করে মাথার তালু থেকে পায়ের তলা। এই রগগুলাকে বাইর করে যদি একটার সাথে একটা লাগানো হয় 12,000 মাইল লম্বা হয়, 12,000 মাইল। আর এই 12,000 মাইল পার হয়ে প্রতি সেকেন্ডে আপনার রক্ত মাথার তালু আর পায়ের তলা আপ ডাউন করে না? দুনিয়ার কোন মহাশূন্য যান, কোন রকেটের এই গতি আছে কোন? তাহলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার নাকি দরকার না? এর শুকরিয়া হিসেবে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়বো। সবাই রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, প্রথম ফরজ নামাজ। মাহবুব মাদানী সাহেব এটার উপরে বয়ান করেছেন। আমার সময় নেই। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়বো, 1 মাস রোজা রাখবো, সত্য কথা বলবো, হক হালাল মতো চলবো, কোনো নেশা। বাংলাদেশে যত নেশা চলছে আল্লাহর কসম দুনিয়ার কোনো কাফের দেশে এর 1000 ভাগের 1 ভাগ নেশাও নাই। বাংলাদেশে যা চলছে, আর এই মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এগুলো যারা খায়, প্রথমে তাদের হার্টটা জাম হয়ে যায়, বাল 2টা বলেন। বর্তমানে ইরাক এবং আমেরিকার চলমান উত্তেজনার, ইরাক তো না, ইরানে না, কি ইরান, ও সংঘর্ষের কারণে 3য় বিশ্বযুদ্ধ হওয়ার আশঙ্কা কতটুকু আছে? 14 আনা আছে বলা যায়, 2 আনা নতৈত হারে। তবে ইমাম মাহাদি আসার আগে, ঈসা আলাইহিস সালাম আসার আগে 3য় মহাযুদ্ধের কথা বলা হয়েছে। সেটা সামনে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন।
আর দুইটা দেশ আছে বর্তমান পৃথিবীতে, মিশর তো শেষ হয়ে গেছে, মুরসি শেষ, মিশর শেষ। একটা দেশ আছে ইরান, আর একটা দেশ আছে তুরস্ক। এই দুইটা মুসলমান দেশ ছাড়া আর কোনো মুসলমান দেশও নাই, বেগুন মুনাফিক। বিশ্বাস করেন, সৌদি আরব ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, তাঙ্গো আর আছে কি? কিচ্ছু নাই, আমরাও নাই। যার জন্য আজকে দেখেন ইসরায়েল ইরানকে ধ্বংস করতে চায়, সৌদি আরবকে আমিও তো আর লগে আসি। সৌদি আরব মুসলমান দেশ ধ্বংস করার জন্য, আমিরাত কয় আমরাও আসি, বাহরাইন কয় আমরাও আসি। তাহলে ইসরায়েল চাকা ঘুরায়, আমেরিকা লাডিয়ালিয়ার সর্দারি করে, আর এই মুসলমান দেশগুলো মুনাফিক হিসেবে তাদেরকে সমর্থন করে। তবে ইরান এমন এক দেশ, ইতিহাসের দূর অতীতে এই ইরানকেও দখল করতে পারে নাই, কোনো সময় দখল করলেও দখলে রাখতে পারে নাই। সংঘাত অনিবার্য। তবে ইরান দেখাই দিব খতনা কারে কয়, খতনা খতনা। সবাই কোন আমিন, সবাই কোন আমিন। হুজুর আসসালামু আলাইকুম। ফরজ নামাজের পরে একত্রে মুনাজাত দেওয়ার বিধান কি? মুনাজাত নামাজের অংশ নয়, দিলেও চলে। হুজুর কোন সময় করেছেন, কোন সময় করেন নাই। বিতরের নামাজের সঠিক নিয়ম কোনটি? ভাই, নিয়ম দুই রকম আছে। একটা হুরান, বাপ দাদার কালের নিয়ম, আরেক নিয়মও আগে আসিল, কিন্তু এই নিয়ম লই কেউ ঠেলাঠেলি, কিন্তু অন ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। এক দলে কয় এইটা ঠিক, আরেক দলে কয় আসলে দোনোটা ঠিক। যেই নিয়মে আপনি হরেন হরেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন হুরান চাইল বাতে বাড়ে। অজাবনা আলাইয়া আবানা, মক্কার মুর্শে করে গেছি তোরা এটা করস কিল্লাই, বাপ দাদাই করিয়া আসে, কিল্লাই করস, জানোস না হুরান চাইল বাতে বাড়ে। বুঝাইতাম হাচ্ছি নি? অভিভাবকের অনুমতি ছাড়া কোর্টে বিবাহ করা কতটুকু গ্রহণযোগ্য হবে দয়া করে বলবেন? গ্রহণযোগ্য হবে না, তবে না জায়েজ নয়। খাইছে কোনগার লাইন থাকলে কইবে তো আরে ক্লিয়ারেন্স দিছে, কোনগার লাইন থাকলে, তবে না জায়েজ নয়। কিন্তু বিয়ের নিয়ম হলো মা বাবা তারা আগে বংশ চয়েস করবে, ধর্ম চয়েস করবে, কলিন্য চয়েস করবে, আচার আচরণ চয়েস করবে। কে? মা বাবা। কারণ তাদের চয়েস আর তোমার চয়েস এক নয়। তুমি তো বেশি শিখছে, তার অভিজ্ঞতা তত। তো বাবা মাকে অভিভাবক বানিয়ে তারা দেখে দেখে বিবাহ করাবে, এটার মধ্যে আল্লাহর রহমত আছে, বরকত আছে, ঠিক কিনা? বাবা মারে না জানে, হ্যাঁ তারা ভিতরে লাইন করিডোরে কোর্টও যাই করিলেছে। 1-2 বছর খুব লারে লপ্পা হারে টপ্পা, 3 বছরের সময় লাগছে। তোরা বিয়া করতাম নি হারম দাদি, বিয়ার লাগে আইলি কে? আর ভাই তোমার মতো গোলামের কাছে আরে বিয়া দিত নি, তোমার আর মধ্যে লাইন হইয়ে না, তুইও মরছ আরেও মারছ। এরকম সংঘাত সংঘর্ষ বোধ হয় না, জোরে কর। বরকত চলে যায়, রহমত চলে যায়। সুতরাং এই দায়িত্ব কোনো যুবক ভাই নিজের উপরে নেবেন না। এরপরে আপনার পাড়া প্রতিবেশী, তাদেরও তো একটা হক আছে, আসেনি? মা বাবা বিয়া করাইবে, আপনার বিয়ার ডেট পড়বে, আত্মীয় স্বজন মুরব্বী তারা আসবে, খানা খাবে, দোয়া করবে, সবাই মিলে হাত তুলি, আপনার সারা যে দাম্পত্য জীবনে আল্লাহর রহমত নাজিল হইব। কিন্তু আপনি মা বাবার দোয়া থেকেও মাহরুম হলেন, সমাজের দোয়া বরকত থেকেও মাহরুম হলেন। চারদিকে এভাবে মাহরুম হওয়ার পরে আপনার জীবনে মরি হায় রে হায়, শেষ বয়সে দাদায় আমার তালের ডিঙ্গা বায়। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু সব জানা সত্ত্বেও কেন মানুষ ও জিন জাতি উভয় সৃষ্টি করেছেন। আল্লাহ বেদরকারে কোনটা সৃষ্টি করছে? কোন কি? তাইলে জিনও দরকার, ইনসানও দরকার। কোনটা কিভাবে কতটুকুন দরকার এটা বলতে হইলে আমাকে এখন আবার আধা ঘন্টা অন্তত ওয়াজ করা লাগবে। আজকের মতো সেই সময়
নাই। সোজা কথা হইল আল্লাহ যা সৃষ্টি করেছেন সবটাই দরকারে প্রয়োজনে সৃষ্টি করেছেন। আর আল্লাহর পুরা মাখলুক সব শরীয়ত মুক্ত, শুধু দুইটা মাখলুক শরীয়তের আওতায়। সেই দুইটা মাখলুক কি? ওমা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন। আমার প্রশ্ন, প্রাপ্তবয়স্ক হলে যদি পিতামাতা বিয়ে না করাইয়া দেয় তাহলে আমার করণীয় কি? আগের হাত আল্লাইন করেন, হিসাব তো একাই সোজা। তবে কোনটা করলে কি হইব এটাও আমি আগের প্রশ্নের জবাবে দিয়ে দিছি। আল্লাহর পরে আপনার জন্য সবচেয়ে বড় আপনার মা, তারপরে আপনার বাবা। আল্লাহ নাম্বার 1 আর সৃষ্টিতে মা নাম্বার 2, বাবা নাম্বার 3। তাহলে আল্লাহর বিয়ের যে বিধান, কুফু তুল্য বংশ, কুফু বুঝেন তো? রাজার জন্য রানী, কানার জন্য কানি, রাজার জন্য রানী, কানার জন্য কানি, এটা হলো কুফু। আর এই লাভ ম্যারিজ, এটা লাভ ম্যারিজ নয়, ক্ষতি ম্যারিজ, ক্ষতি ম্যারিজ। মোহতারাম, নবজাতক সন্তানগণ মুসলিম ঘরে কিংবা অমুসলিম ঘরে জন্মাবে, সেটা কিভাবে সিদ্ধান্ত হয় দয়া করে বলবেন। সন্তানটা আল্লাহর কাছে দরখাস্ত করছে বোধ হয়, আল্লাহ আমাদের মুসলমান বাবা মার ঘরে হাঁটাও, করছে। তাহলে একজন খ্রিস্টান নাস্তিকের ঘরেও তো আল্লাহ আপনাকে পাঠাইতে পারত। আপনার নিজের চাওয়ারও দরকার হয় নাই, দরখাস্ত করার দরকার হয় নাই। আল্লাহ যে আপনাকে মুসলিম বাবা মার ঘরে মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? তবে অমুসলিমের ঘরেও জন্ম নেওয়া অনেক সন্তান যুগে যুগে পরবর্তীতে ইসলামের ছায়াতলে এসেছে, ঠিক কিনা বলেন? আজকেও আসতেছে। শুধু গুগল বেঈমানে গুগল বানাই দিছে, সেই গুগল সার্চ করে বর্তমানে প্রতিদিন ৬,০০০ কাফের মুশরিক ইসলাম গ্রহণ করতেছে, দিনে ৬,০০০। এখন অনেক আলেম বলে নামাজের নিয়ত পড়তে হয় না। তাহলে আমরা যেসব নিয়ত শিখেছি সেগুলি কোথায় থেকে? ভাই, যত গুড় তত মিষ্টি। ছোট কাইলে একটা কথা, যত গুড়। আমি কোনোখানে জানাজা হড়াইতাম গেলে প্রথম কই আরবি নিয়ত, যারা জানেন তারা আরবি নিয়ত করেন, এতে বরকত আছে, রহমত আছে। আহেবুল আরবি আলে সালাস লেয়ান্নি আরবি অল কোরআন আরবি অল লিসান আহলিল জান্নাতে আরবি। আরবিতে বরকত রহমত বেশি। আরবি যদি না জানেন তাহলে বাংলা নিয়ত করেন। এটাও যদি না জানেন একটা দায়িত্ব, আর কিছু কর লাগতো না, একটা দায়িত্ব বেহাজাল ইমাম। এইটাও যদি না জানেন তাই জিজ্ঞায় আপনারা একে কিনলেই আইসেন, হুজুর জানাজা উঠতাম আসি, একে কিনলেই খাড়াইছেন, কয় জানাজা উঠতাম খাড়াইছি, একে কিচ্ছু কর লাগতো না, নিয়তের বাবা হয়ে গেছে। আল্লাহু আকবার। ইন্নামাল আ'মালু। আসসালামু আলাইকুম। বর্তমানে ব্যাংকে টাকা রাখা আসলে শতকরা 2 টাকা বেশি দেওয়া এলা হালাল কিনা? ব্যাংক যদি পুরোপুরি ইসলামী ব্যাংক হয় তাহলে হালাল। এখানে দায়িত্বশীল শরিয়া বোর্ড আছে, কিন্তু বাংলাদেশ ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ছিল। দুনিয়ার 1000 বড় ব্যাংক, শ্রেষ্ঠ ব্যাংকের একটা ইসলামী ব্যাংক বাংলাদেশ ছিল। এই ব্যাংকের মধ্যে উন্দুর হামদাইছে, উন্দুর। কৈতরে ভাত খায়, কাউয়া চোখে টনটনায়, অবস্থা হিডে না হয়েছে। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কেন? সচ্চেতন সবাই আত্মায়াতের কায়দায় বসেন।